আমরা একটা অ্যালগো সেটআপের চেষ্টা করেছিলাম বেশ কয়েকদিন ধরেই। ২০২৪ ডিসেম্বরে করেছিলাম একটা থার্ড পার্টির সঙ্গে। কিছু ইস্যু এসেছিল। একেবারে খারাপ ছিল না, কিন্তু যে যারা সেটআপ করছিল তাদের মধ্যে একটু জটিলতা, জড়তা আমি দেখতে পাচ্ছিলাম। ফুললি স্যাটিসফাইড ছিলাম না। এবার যে সেটআপটা আছে সেই সেটআপের মধ্যে যথেষ্ট মানে ঠিক আছে। তবে ভিডিওটা তখনই দেখবেন, একটা ক্লিয়ার কথা। এই ভিডিওতে আপনারা যারাই জয়েন করেন না কেন, কাউকে কিন্তু কোটিপতি বানানো সম্ভব নয়। একটা মিনিমাম বেসিক প্রফিট যেটা হয়, একটা ইনকাম সোর্স জেনারেট করা যেতে পারে বেসিক লেভেলের একটা লার্নিং বলে নিন। আমি তো ডাইরেক্ট বলতে চাচ্ছি না, আপনারা নিজেরাও বুঝে দেখবেন আমি এটার মধ্যে দেখাচ্ছি। তো এটা 5% থেকে 12% আমি এখন পর্যন্ত দেখেছি মান্থলি। তো কোনো কিছু না করে যদি এটা হয়, তাতে কোনো আমার মনে হয় না অসুবিধার কোনো কারণ রয়েছে। তো এটা করা যেতে পারে। ঠিক আছে? তো এই এর উপর ডিপেন্ড করে একটা আমাদের সেটআপ রয়েছে, সেটা হচ্ছে আ সেনসেক্স এর মধ্যে। তো সেনসেক্স এর মধ্যে এটা সেটআপের মধ্যে যথেষ্ট ভালো। এইবার আমরা একটু ব্যাক টেস্টিং, বা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন একটা লটের জন্য আপনার 18,000 টাকা ক্যাপিটাল রিকোয়ার। তো এখানে বাকি প্রিভিয়াস কি প্রফিট হয়েছে ততদিনে এটা কিন্তু 92,000, এই ১ মাসের প্রফিট বা ২ মাস ৩ মাসের প্রফিট নয়। 2 ইয়ার্স, মানে ২০২৪ থেকে ব্যাক টেস্টিং এর একটা রিপোর্ট। তো এখানে আমি বেশি কিছু না, আমি ধরে নিচ্ছি যে ৪ লটে যদি আমি এটা ট্রেড করি, যে মিনিমাম ১০-২০ হাজার টাকা দিয়ে ট্রেডিং হয় না। এই কথাটা সবাই মনে রাখবে। ওখান থেকে কামাই করা যায় না। তো একটু রিস্কও নিতে হয়। রিস্ক না নিলে পরেও প্রফিটও করা যায় না। নো রিস্ক নো গেইন। তবে লজিক্যালি রিস্ক নেওয়ার পরে তারপরে যেটা একটা মানে কি বলবো এটাকে, একটা ক্যালকুলেটিভ রিস্ক, ক্যালকুলেটিভ প্রফিট, সিস্টেমিক রুলস রেগুলেশন ভাবে আপনাদের করতে হবে। তাছাড়া এখানে দেখুন যে এই ব্যাপারে সম্পূর্ণটা লিখে দেওয়া আছে, কোথায় কি স্টপ লস টার্গেট। আপনারা যখন জয়েন করবেন তখন এটার মধ্যে স্ট্র্যাটেজি হিসেবেই কাজ হবে। তো এখানে একটু ইন দা মানিতে কাজ হয়, এন্ট্রি ইনটু এটিএম একটু এটিএম তো লেখা আছে, কিন্তু ইন দা মানিতে প্রায় একটু কাজ হয়। মোমেন্টামও বেশ ভালো। তো মাঝে মাঝে এটা একটু ফলো করতে পারেন। তো এখানে আরেকটা যেটা, যদি এক্সিট যেটা, যদি এন্ট্রি ধরুন 9টা 20-তে এন্ট্রি হলো, তারপর 12টা বেজে গেল, খুব একটা বেশি প্রফিট হচ্ছে না, সেই ক্ষেত্রে 12টার মধ্যে কিন্তু এক্সিট করে দিবে। আর নয়তো টার্গেট আসলে টার্গেটে প্রফিট বুক করে দিবে। ঠিক আছে? তো আর ডেলি দিন একটাই ট্রেড হবে, রি এন্ট্রি কোনো কিছু আর হয় না। তো আমি এখানে ৪ লটে আমি আপনাদেরকে ২০২৪ তো দেখাচ্ছে, আমি ২০২৬ থেকে বলছি। জানুয়ারি মাস জানুয়ারি মাসের ১ তারিখ থেকে আজকে এইটার মধ্যে আমাদের কত টাকা প্রফিট হচ্ছে এটা একটু দেখাই। তো এখানে আমি ব্যাক টেস্ট নাও ক্লিক করব। জাস্ট 21,000 একটা প্রফিট হয়েছে। টোটাল ট্রেড কতগুলো লেগেছে এটা একটু আমরা যদি দেখি, ব্যাক টেস্ট, এখানে টোটাল ট্রেড হয়েছে 1 জানুয়ারি আর 48 ট্রেড হয়েছে। তো আমি যদি একটু ক্যালকুলেশন করি, 4টা ট্রেডে ম্যাক্সিমাম আমাদের গিয়ে আহ, আমাদের ম্যাক্সিমাম 48 ট্রেডে আমি এক মিনিট একটু ক্যালকুলেশনটা একটু করে নিই, যে কত টাকা আমাদের চার্জেস দিতে হয় সেই জিনিসটাও কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। আমি একটু এই হিসাবেই কথা বলি, যে অ্যাকচুয়াল যেই মেটারটা, তো সেটা বলাটা ভালো। যারাই করবেন তারা বুঝে শুনে করবেন। অ্যাট দা মানিতে আপনি ৪ লট বাই বা সেল করলে আমাদের ১০৭ ১৩০, প্রায় ২৩০ টাকা আমার খরচ হয় গিয়ে। এখানে 48 আমি একটু ২৫০ টাকায় ধরে নিচ্ছি। ২৩০ মিটার করে ২৩০ আমার ১১,০০০ টাকা। আমার কিন্তু টোটাল গভর্নমেন্ট থেকে শুরু করে সবকিছু চার্জ দিতে হচ্ছে। এইবার এইসব দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে প্রফিটটা এটা দেখাচ্ছে। তো এটা সাবজেক্ট খারাপ নয়। আমাদের যে প্রফিটটা এখানে দেখাচ্ছিল, আমি আরেকবার দেখাই। 32,000, এখানে, তো এখানে ম্যাক্সিমাম যে লস সেটা ছিল এত টাকা, ম্যাক্সিমাম প্রফিট ছিল এত টাকা, আর ম্যাক্সিমাম যে ড্রডাউন এটা ছিল এরকম। তো এই হিসাবে করা যেতে পারে। কিছুটা প্রফিট, ওই বাংলায় কথা আছে নাই মামা থেকে কানা মামা ভালো। তো কিছু না করে এইটুক আমরা নিতে পারি। 20 29% মতন একটা প্রফিট দেখাচ্ছে, এটা আমরা করতে পারি। এই অ্যালগোতে ইউজ করার জন্য আপনাদের কাউকে কোনো ফি দিতে হবে না। এরপরও আরো যেটা আছে, কিছু অ্যাপ্রুভাল পাওয়ার জন্য এক্সচেঞ্জের কাছে স্ট্র্যাটেজি দেওয়া হয়েছে। অ্যাপ্রুভাল আসলে পরে আপনারা সেটাও পাবেন। সেটাও দেখতে পারেন, এনাফ আমার মনে হয় এসে চলে আসবে। তো এটা যাদের জয়েন করার, আমি তাছাড়া আরো পুরো সেটাও দেখাই। একটা কেন দেখবেন, ভালোই দেখুন। 2025-এর 2025-এর যে স্ট্র্যাটেজি গুলো,
2025 থেকে ওটা দেখে নি, হ্যাঁ না? 2025 জানুয়ারির 1 তারিখ থেকে দেখি এখানে কত টাকা দিয়েছে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত। ব্যাকটেস্টিং এখানে মোটামুটি ক্যাপিটালে দেখুন 1 বছরে আপনার এতটুকু টাকা রিটার্ন এসেছে। দেখুন যে কোনো বিজনেসেই একটু ইসে থাকা দরকার, কি বলে, লং টাইম একটা ইসে হওয়া উচিত। দিয়েছে। তো ম্যাক্সিমাম লস দেখাচ্ছে 8,000 টাকা, 8,700 ম্যাক্স প্রফিট, ম্যাক্স ড্রডাউন এটা দেখাচ্ছে। তো ঠিক আছে, চলবে, নো প্রবলেম। তো মাঝে মাঝে দেখুন কয়েকটা জিনিস কন্টিনিউ লসও দিয়েছে, তো তার জন্য স্ট্র্যাটেজি খারাপ হতে পারে না আমার মনে হয় এটা। না তো এত, তারপরে আবার কন্টিনিউ একটা একটা করে দেখি আমরা। কম প্রফিট, তারপর একটা মাঝে মাঝে কি হয়, যারা ট্রেডিং বোঝেন সাইডওয়েজ মার্কেট থেকে এক্সিট করে দিবেন, এটাও করতে পারেন, অসুবিধা নেই। আমরা এখানে একটা একটা করে দেখে নিই। রেগুলার যেটা 3200 টাকা লস, তারপরে 2 দিন পর পর 3200 লস, তারপর 8,000 প্রফিট, আবার 3200 লস, ছোট 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 প্রফিট 16 টাকা লস, তারপর আবার 9,000 টাকা প্রফিট, আবার 3200 লস, 8,000 প্রফিট, 1200, 1600 লস, 1800 প্রফিট, ছোট ছোট কন্টিনিউ আবার প্রফিট দিচ্ছে। এটা হলো মার্চ মাসের 2025। তারপর পরপর দেখুন 3200 টাকা লস, তারপর দিন 3200 লস। তো অনেকে এইসব দেখে ফেড আপ হয়ে যায়, তো এরকম করলেও আবার হবে না। এটা কিন্তু টোটাল 72,000, 1 লাখ টাকা ক্যাপিটাল ধরে রাখুন তার উপরে, যেখানে লস গুলো কন্টিনিউ লসও হয়েছে, আবার কিন্তু প্রফিট যখন দিয়েছে অনেক বড় বড় প্রফিটও দিয়েছে, কন্টিনিউ প্রফিটও দিয়েছে, আবার কন্টিনিউ লসও হয়েছে। তো ফেড আপ যদি হয়ে যান তাহলে মুশকিল। আমাদেরও মাঝে মাঝে হয়ে যায় খারাপ, যে লস লস লস, তারপরে একদিন এমন একটা ট্রেড হয় যাতে বিশাল প্রফিট। 21,200 টাকা প্রফিট দেখাচ্ছে একটায়, সব থেকে এখন পর্যন্ত আমার চোখে পড়া লসের মধ্যে। 27,848 টাকা প্রফিট, এটা 27 মে। 13,000 সব থেকে প্রফিট 2700 টাকা। লস কিন্তু ম্যাক্সিমাম আমি যেটা এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন 3200 টাকার উপরে হয়নি। তো এটা আর এটার মধ্যে কোনো থার্ড পার্টির আপনার কোনো দরকার হচ্ছে না, তো নর্মালি চলে। আবার আরেকটা কথা এটাও ঠিক, যে দেখুন যে কোনো স্ট্র্যাটেজি আপনার সিস্টেমের হিসাবে চলে। তো মার্কেটের আপনারাও বুঝতে পারবেন যে কেন ট্রেডটা হচ্ছে না হচ্ছে কন্টিনিউ থাকার পর। তারপর যদি মাঝে মাঝে বন্ধ করে রাখতে পারেন, সেটা নিজেদের সম্পূর্ণ টুকটা ইচ্ছা। পরপর 2 দিন লস হওয়ার পর একটা ছোট প্রফিট, তারপর দেখুন 8,000 টাকা একটা বড় লস হয়ে গেছে। 3-4 দিন কন্টিনিউ, 5 দিন কন্টিনিউ লস, ঠিক আছে। তারপরে লস লস, প্রফিট লস লস, তারপর আবার কন্টিনিউ প্রফিট, ভালো প্রফিট, আরেকদিন লস, 2 দিন লস, 3 দিন লস, 4 দিন লস, পরপর 4 দিন লস, ফেড আপ হয়ে গেছেন। তারপরেও খুব একটা প্রফিট নয়, তারপরে ওটা লস, প্রফিট 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 প্রফিট, তারপরে প্রফিট, তারপর আবার একটা লস, আরেকটা লস, আরেকটা লস, 3 দিন পর পর লস। তারপরেও খুব একটা হয়নি, তার মানে ওই দিন ওই সপ্তাহ 10-15 দিন খুব ফেড আপ হয়ে যাওয়ার কথা। তারপর দেখুন কন্টিনিউ ইসের অক্টোবর মাসটা খুব একটা ভালো যায়নি। তো 17 অক্টোবর একটা লম্বা প্রফিট দিয়েছে, 27 অক্টোবর লম্বা প্রফিট দিয়েছে, আবার তারপরে লস। তো এই ক্যালকুলেশন গুলো আপনারাও হিসাব করে দেখতে পারবেন। আমার এটা এক্সেল যদি ডাউনলোড করা যায়, আমি এক্সেল আপনাদের ডাউনলোড করবো। ইভেন কোন সময়ে এটা বাই হয়েছে, কোন সময় সেল হয়েছে, সম্পূর্ণ কিন্তু দেখুন টাইম, ডেট, প্রাইস এবং স্ট্রাইক প্রাইস সম্পূর্ণ টুকটা ক্লিয়ার কাট দিচ্ছে। তো এখানে আছে 1 বছরের টোটাল। আমরা একটু ফাস্ট করি, ফাস্ট দেখার চেষ্টা করি। টোটাল আছে ও 232 খানা ট্রেড হয়েছে। 232 খানা ট্রেড মানে ওই প্রায় 200-250 দিনের, মাঝে মাঝে 2-5 দিন হয়তো ট্রেড হয়নি, তো এনাফ প্রফিট। এখন দেখুন এখানে কিন্তু সোজা কথা বলবো, মাঝে মাঝে অনেকগুলো জায়গায় কন্টিনিউ লসও হয়েছে, তার জন্য ফেড আপ হয়ে গেলে পরে কিছু করার নেই, তাহলে ট্রেড করতে আসবে না, কিছু করার নেই। তো এই বেসিক সেন্স নিয়ে আপনাদেরকে করতে হবে, কারণ একটা স্ট্র্যাটেজি ডেইলি দিন প্রফিট দেয় না। তো আর আপনিও বুঝতে পারবেন না করবেন কি করবেন না, অ্যালগোর মধ্যে তো ইমোশনস নেই, তো অ্যালগো বোঝার ক্ষমতা নেই। তো সেই হিসাবে করেই কিন্তু আসবেন। উইনিং রেশিও থেকে শুরু করে লসিং ডে, উইনিং ডে সবকিছু আপনাদের কাছে সামনে রয়েছে। এর বাইরে আমার মনে হয় না আর কোনো কিছু হয়েছে। 219%-এর জায়গায় যদি খালি 100%ও যদি 1 বছরে প্রফিট হয়, আমার মনে হয় খুশি থাকা উচিত। মাস গেলে 10% একটা প্রফিট হয়, এনাফ। তো যাই হোক, যাদের ভিডিওটা ভালো লাগবে, প্রয়োজন মনে হবে, আপনারা স্ক্রিনের মধ্যে নাম্বার আপনারা পেয়ে যাবেন, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। বাকি ইনফরমেশন কিভাবে জয়েন করতে হবে, কি না করতে হবে, সম্পূর্ণ ডিটেলস বলে দেবো। আর আবারও বলছি, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে শুরু করছি। কাউকে কোনো ক্যাপিটাল দিতে হবে না, সরি ক্যাপিটাল, আই এম সরি, কাউকে কোনো অ্যালগোর জন্য কোনো রকম ফি আমরা নিচ্ছি না। এটা অনেক চেষ্টা করে তারপর অনেক কিছু বলে তারপর করেছি, তো ফি কাউকে দিতে হবে না, ঠিক আছে।